পুলিশ খুঁজে পাচ্ছে না, অথচ আদালতে গিয়ে জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদের দুই সহযোগী। বিদেশে পলাতক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম দুই সহযোগী মোবারক হোসেন ওরফে ইমন ও বোরহান উদ্দিনকে হন্য হয়ে খুঁজছে চট্টগ্রাম নগর পুলিশ। অথচ পুলিশ যাদের নাগাল পাচ্ছে না, সেই দুই সন্ত্রাসী উচ্চ আদালতে হাজির হয়ে দিব্যি জামিন নিয়েছেন। চট্টগ্রামে আলোচিত একটি জোড়া খুনের মামলায় গত ১ ফেব্রুয়ারি তারা ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। আদালতের এই জামিনের আদেশের কপিটি গত ২৯ মার্চ বাকুলিয়া থানায় পৌঁছানোর পর টনক নড়ে পুলিশের। নগর পুলিশের উপ কমিশনার দক্ষিণ হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ যখন তাদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে, ঠিক সেই সময়ে তারা জামিন পেয়েছে। বিষয়টি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপক্ষকে জানানো হচ্ছে। যে মামলায় তারা জামিন পেয়েছেন সেটি সংঘটিত হয়েছিল ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকুলিয়া এলাকায়। ওই রাতে বাকুলিয়া এক্সচেঞ্জ রোডে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে বখতিয়ার হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ নামে দুইজন নিহত হন। তারা দুইজনই বড় সাজ্জাদের দল ছেড়ে আসা সন্ত্রাসী সারোয়ার ওরফে বাবলার অনুসারী ছিলেন। ওই ঘটনায় ৩১ মার্চ বাকুলিয়া থানায় মামলা হয়, সেখানে মোবারক ও বোরহান এজাহারভুক্ত আসামি। তদন্ত সংশ্লিষ্টরা জানান, পোশাক কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং এলাকায় সাজ্জাদের আধিপত্য ধরে রাখতে ওই রাতে সারোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল। সে যাত্রায় সারোয়ার বেঁচে গেলেও তার দুই সহযোগী প্রাণ হারান। তবে কয়েক মাস পর ৫ নভেম্বর বাইজিদ বোস্তামি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শেষ পর্যন্ত সারোয়ার খুন হন। সেই হামলায় স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ সহ ৫ জন আহত হয়েছিলেন। চট্টগ্রামের অপরাধ জগতের আতঙ্ক হিসেবে পরিচিত এই দুই সন্ত্রাসীর নাম আরও একাধিক নৃশংস ঘটনায় জড়িয়ে আছে। এর মধ্যে গত বছর ২৩ মে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রকাশ্যে আকবর আলী ওরফে ডাকাইয়া আকবরকে হত্যার ঘটনাও তাদের নাম এসেছে। এছাড়া কোটি টাকা চাঁদা না পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি ও ১ জানুয়ারি স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বাসায় যে ২ দফা গুলিবর্ষণের ঘটনা ঘটে, তার নেপথ্যে সাজ্জাদের এই সহযোগীরা জড়িত বলে তথ্য রয়েছে। পুলিশি রেকর্ড অনুযায়ী মোবারক হোসেন ওরফে ইমনের বিরুদ্ধে জোড়া খুন ও ডাকাইয়া আকবর হত্যাসহ অন্তত ৭টি মামলা রয়েছে। তার সংগ্রহে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র থাকার পরও প্রমাণ পেয়েছে পুলিশ। অন্যদিকে বোরহান উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও খুনের ঘটনায় ৮টি মামলা রয়েছে। এমন দুর্ধর্ষ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করতে না পারা এবং তাদের জামিন পাওয়ার বিষয়টিকে গোয়েন্দা নজরদারির ব্যর্থতা হিসেবে দেখছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার। তিনি মনে করেন, পুলিশের দায়িত্ব পালনের ঘাটতি থাকায় এমনটি ঘটেছে। তবে মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া জানিয়েছেন, উদ্বুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষ এখনও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।